ক্রেতার উপস্থিতি খুবই কম। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে দুপুর পর থেকে মূলত বিকেল নাগাদ আসলে এই হাটটি জমতে শুরু করে এবং রাজধানীতে আসলে কোরবানির পশু কিনে বাসাবাড়িতে রাখার মতো জায়গা খুব একটা থাকে না বলে সবাই কিন্তু ঠিক ঈদের 2-1 দিন আগে কিন্তু পশু কিনে থাকেন। সেই কারণে আসলে এই হাটগুলোতে এখনও বলা যায় যে অনেকটাই ক্রেতা শূন্য। তবে এই হাটে প্রচুর পরিমাণ গরু রয়েছে। আমরা হাটটি পুরো ঘুরে দেখেছি যে এখানে ছোট, মাঝারি এবং বড় বড় সাইজের প্রচুর গরুর আমদানি কিন্তু এই হাটে রয়েছে এবং এখানকার যারা হাট ইজারাদার এবং বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে, উত্তরাঞ্চল থেকে ছোট ছোট পিকআপে করে, ছোট ছোট ট্রাকে করে এই জায়গায় কিন্তু বিক্রেতারা তাদের গরুগুলো এই হাটে নিয়ে আসেন এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ঈদের 2-1 দিন আগ থেকে কিন্তু এই হাটের জমজমাট বেচাকেনাটা হয়ে থাকে আর কি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি এক কথায় বলা যায় যে এখনও কিন্তু সেইভাবে জমে ওঠেনি এই গাবতলীর হাট, আর অল্প কিছুদিনের মধ্যে, অল্প কয়েকদিন পরে আরও জমজমাট হবার প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে কোরবানি পশুর যে বেচাকেনা তার সর্বশেষ খবর।